সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে তোমরা সবাই জানো যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার যে লেসনটা, সেই লেসনের বাকি অংশটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো এইখানে আহ, আমরা আর দেরি না করে আজকের এই ক্লাসের আলোচনাটি শুরু করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো কি বলেছে। বলেছে এ রিপোর্ট। রিপোর্ট মানে কি? একটি প্রতিবেদন। পাবলিশড মানে কি? প্রকাশিত হয়েছে। কোথায়? ইন দ্য ডেইলি সান। মানে ডেইলি সান যে পত্রিকা, সেই পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে ডিসক্রাইব মানে কি? বলা। তার মানে সেখানে বলা হয়েছে কি? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই। তো সেই প্রতিবেদনে কি বলা হয়েছে? যে সেখানে আসলে হ্যাপেন্ড মানে কি? ঘটা। তো সেখানে আসলে কি ঘটেছে? কার সাথে? এই বুড়িগঙ্গা নদীর সাথে। অ্যান্ড হোয়াই মানে কি? কেন। তার মানে একটা প্রশ্ন কি কি হয়েছে নদীর, এবং পরের প্রশ্নটা কি? কেন হয়েছে নদীর। আচ্ছা, এরপরে তাহলে দেখো তো কি বলেছে। যে ইটস ওয়াটার ইজ পলিউটেড। দেখো, ইটস ওয়াটার মানে কি? এটার পানি। ইজ পলিউটেড মানে কি? দূষিত হয়েছে। অ্যান্ড এ পারপিচুয়াল স্টেঞ্চ। স্টেঞ্চ মানে কি? দুর্গন্ধ। তো আর এখানে দেখো পারপিচুয়াল দিয়ে মেনলি যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে স্থায়ী। হ্যাঁ, তো এটার পানি দূষিত এবং একটা স্থায়ী দুর্গন্ধ ফিলস। দেখো, ফিলস মানে কি? পূর্ণ করে ফেলেছে কোন জিনিসটাকে? দ্য এয়ার বা বাতাসকে। অ্যারাউন্ড ইট মানে এইটার পাশে বা আশেপাশে। তাহলে দেখো, আমি যখন এটাকে টোটালি মিনিং তৈরি করব তখন কি হবে? যে এর পানি দূষিত এবং এর আশেপাশের বাতাসে এক ধরনের স্থায়ী দুর্গন্ধ ভাসে। হ্যাঁ, বা দুর্গন্ধ দিয়ে সেই জায়গাটা ভরে গিয়েছে, ব্যাপারটা এরকম। এরপরে সেন্সটা দেখো কি বলছে এখানে। বলছে বাট মানে কি? কিন্তু। দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর। দ্যাট ইজ নট মানে কি? এটা নট বা নয়, এরকম নয়। হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, তার মানে বিফোর মানে তো আগে, কিন্তু আগে ব্যাপারটা এরকম ছিল না এখনকার মতো। এইটাই কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে আসলে বুঝেছে। যদিও এটা বোঝাটা একটু কঠিন, কারণ এখানে কিভাবে আসলে বলেছে দেখো, যে বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, একটু জটিল লাগতে পারে মিনিংটা বুঝতে, কিন্তু মিনিংটা কিন্তু সহজ। যে আগে আসলে ব্যাপারটা এরকম ছিল না। এরপরে সেন্টেন্সে যদি আমি আসি, দেখো এখানে কি বলেছে। দ্য রিপোর্ট সেইস মানে কি? বলে। আর রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন। তার মানে এই প্রতিবেদন, সেইস মানে প্রতিবেদনে বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্যাট মানে হচ্ছে যে দ্য রিভার বা নদীটা হ্যাড মানে নদীর ছিল। হ্যাড মানে হচ্ছে ছিল। কি ছিল? এ গ্লোরিয়াস পাস্ট। দেখো, গ্লোরিয়াস মানে কি? গৌরবময়। আর পাস্ট মানে হচ্ছে অতীত। তার মানে এই প্রতিবেদনে বলা হয়েছে যে নদীটির একটি গৌরবময় অতীত ছিল। আর এরপরে যদি আমি আসি, দেখো এখানে কি বলেছে। ওয়ান্স মানে এক সময়, ইট ওয়াজ এ ট্রিবিউটারি। দেখো, ট্রিবিউটারি মানে কি? উপশাখা বা উপনদী। তো এক সময় এটা কি ছিল? এইটা একটা উপনদী ছিল। কিসের? মাইটি গ্যাংস মানে হচ্ছে গঙ্গা। তার মানে এই যে প্রবল বা মাইটি যে গঙ্গা, সেই গঙ্গার একটা উপনদী ছিল। কোনটা? আমাদের এই বুড়িগঙ্গাটা। অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল। দেখো, ফ্লোড ইনটু মানে ভেসে যেত বা পড়তো, মানে এই নদীর পানিটা ফ্লো হতো বা প্রবাহিত হতো। কোথায় গিয়ে? দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে। থ্রু দ্য রিভার ধলেশ্বরী। দেখো, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? রিভার ধলেশ্বরী বা ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে এই যে নদীর পানিটা, সেটা বঙ্গোপসাগরে গিয়ে প্রবাহিত হতো। তো আমি আশা করছি এই সেন্টেন্সগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি মোটামুটি আমার পরের যে অংশটা সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এইখানে যে সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে বলেছে গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি ওয়াটার অর্থ কি? ধীরে ধীরে বা ক্রমান্বয়ে। ক্রমান্বয়ে কি হয়েছে? দেখো, ইট লস্ট মানে এটা হারিয়েছে। কি হারিয়েছে? ইটস লিঙ্ক উইথ দ্য, মানে এখানে বুঝিয়েছি কি? এই যে লিঙ্ক বা সংযোগ যেটা রয়েছে, এই সংযোগটা সে হারিয়ে ফেলেছে। এই গঙ্গা নদীর সাথে যে সংযোগটা ছিল, এটা তো আমরা আগের সেন্টেন্সে পড়ে আসলাম। তো এই সংযোগটা সে হারিয়ে ফেলেছে। অ্যান্ড বা এবং, দেখো এবং কি হয়েছে? গট।
গট মানে কি, পেয়েছিল, কি পেয়েছিল, দ্য নেম বুড়িগঙ্গা। তার মানে এই যে গঙ্গা বা মেইন যে গঙ্গাটা সেটার সাথে যে সে সংযোগ হারিয়ে ফেললো, হ্যাঁ, এই যে নদী দখল, নদী দূষণ এইসবের প্রভাবে, তো এই সংযোগটা হারিয়ে ফেলার পরেই সে নাম পেল কি, বুড়িগঙ্গা। আমার যেটা মনে হয় গঙ্গাটা হয়তো বুড়ি হয়ে যাওয়ার কারণে তার নাম হয়েছে বুড়িগঙ্গা। তো এটা আমার ধারণা আর কি, কতটুকু সত্য সেটা আমি জানি না। তো দেখো নেক্সট লাইনে যদি আমি আসি, এখানে বলেছে যে দ্য মুঘলস মার্ভেলড। দেখো মার্ভেলড মানে কি, বিস্মিত হওয়া। তো মুঘল যারা রয়েছে তারা বিস্মিত হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল। দেখো টাইড মানে কি, স্রোত বা জোয়ার যেটাকে আমরা বলি। তো এই জোয়ার বা ভরা জোয়ার যেটা, সেটা দেখে তারা বিস্মিত হয়েছিল, কার, এই বুড়িগঙ্গা। অ্যান্ড ফাউন্ডেড, ফাউন্ডেড মানে কি, স্থাপন করেছিল, কি স্থাপন করেছিল, দেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল মানে তো রাজধানী। তো তাদের যে রাজধানী জাহাঙ্গীরনগর, সেই জাহাঙ্গীরনগর রাজধানী তারা স্থাপন করেছিল অন ইটস ব্যাংকস। ব্যাংক মানে কি, তীর। তো এই যে বুড়িগঙ্গা নদীর যে ভরা জোয়ার, সেই জোয়ারটা দেখে তারা বিস্মিত হয়েছিল, এবং তারা এই জোয়ার দেখে বিস্মিত হওয়ার কারণে এই জাহাঙ্গীরনগর রাজধানীটা স্থাপন করেছিল কোথায়, এই বুড়িগঙ্গার তীরে। এবং সেটা কত সালের ঘটনা, 1610 সালের ঘটনা। আচ্ছা, এরপরে যদি আমি আসি, দেখো এখানে কি বলছে, দ্য রিভার বা এই নদীটা সাপ্লাইড, সাপ্লাইড মানে কি, সরবরাহ করত, কি সরবরাহ করত, ড্রিঙ্কিং ওয়াটার মানে পান করার জল সরবরাহ করত। অ্যান্ড সাপোর্টেড, সাপোর্টেড মানে কি, সাপোর্ট দিত বা সহযোগিতা করত বা সুগম করত কোন জিনিসটাকে, ট্রেড অ্যান্ড কমার্স। তার মানে ট্রেড মানে হচ্ছে আমরা বলবো ব্যবসা, অ্যান্ড কমার্স মানে আমরা বলবো বাণিজ্য। মানে ট্রেড দিয়ে মেনলি বোঝায় কেনা বেচা। তো যেহেতু এই নদীতে অনেক স্রোত ছিল, সেই কারণে কিন্তু এই নদীটা তখনকার পানীয় জলটা বেশ ভালো ছিল হয়তো, যে কারণে মানুষজন এই নদী থেকে পানীয় জল পান করত। এবং এইটা এই ব্যবসা বা বাণিজ্যর যে ব্যাপারটা, সেইটাকে কি করেছে, সুগম করেছে। তাহলে এখানে হবে কি, ব্যবসা বাণিজ্য। আচ্ছা, তো আমি আশা করব এই অংশটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এর পরের বাক্যটায় লক্ষ্য করো কি বলেছে, যে জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড। দেখো রিনেম মানে কি, পুনরায় কারো নাম দেয়া। মানে আহ, এইটা যে আগে জাহাঙ্গীরনগর ছিল, এইটাকে নাম পরিবর্তন করে পরবর্তীতে কি করা হয়েছে, ঢাকা করা হয়েছে, এখন যে নামটা রয়েছে আর কি। হুইচ গ্রিউ ইনটু এ হেভিলি পপুলেটেড সিটি। দেখো হুইচ গ্রিউ ইনটু মানে কি, যেটা বেড়ে উঠেছিল বা পরিণত হয়েছিল কিসে, এ হেভিলি পপুলেটেড সিটি। পপুলেটেড মানে কি, জনবহুল। তার মানে এইটা ধীরে ধীরে জনবহুল শহরে পরিণত হয়। উইথ আ ক্রনিক, ক্রনিক মানে কি, স্থায়ী বা দীর্ঘমেয়াদী। শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, কিসের ঘাটতি, স্পেস। এখন একটা এলাকায় যদি জায়গার তুলনায় মানুষের সংখ্যা বেড়ে যায়, তাহলে তো সেইটা জনবহুল হবে বা সেখানে স্থানের সংকট তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছে যে জাহাঙ্গীরনগরের নামটা পুনরায় পরিবর্তন করে ঢাকা করা হয়, এবং ধীরে ধীরে এটি জনবহুল শহরে পরিণত হয়েছে এবং স্থানের তীব্র একটা সংকট তৈরি হয়েছে। পরবর্তী বাক্যে যদি আমি আসি, দেখো এখানে কি বলেছে, যে দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার। দেখো বাউন্টি মানে কিন্তু আমরা জানি কি, দানশীলতা বা উদারতা। তো এই শহরটা পেইড ব্যাক মানে এই শহরটা কি করেছে, প্রতিদান দিয়েছে। পেইড ব্যাক মানে কি, প্রতিদান দেয়া। তো কিসের প্রতিদান দিয়েছে, এই যে নদীটা যে, হ্যাঁ, আমাদেরকে এত উপকার করেছে, এটার প্রতিদান দিয়েছে কিভাবে, বাই সাকিং লাইফ আউট অফ ইট। তার মানে সে একদম শুষে নিয়েছে। সাকিং মানে হচ্ছে একদম শুষে নেয়া। কি শুষে নিয়েছে, লাইফ বা জীবনী শক্তি শুষে নিয়েছে। শুষে নিয়ে এইটাকে একদম, এটার পানি টানি সব নষ্ট করে ফেলেছে। তো এটা একটা রূপক অর্থে বোঝানো হয়েছে আর কি, যে আহ, প্রতিদানটা আসলে এইভাবে দেওয়াটা উচিত ছিল না, যেভাবে আসলে শহরটা নদীটাকে প্রতিদানটা দিয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের এই স্লাইডের যে সেন্টেন্সগুলো, সেগুলো আমরা যদি এর পরবর্তী বাক্যগুলো দেখি, এইখানে দেখো কি বলছে। এখানে বলেছে অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস। নিউজ পেপার রিপোর্ট মানে হচ্ছে সংবাদপত্রের যে প্রতিবেদন, সেইটা। তার মানে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী কি হয়েছে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং। বুড়িগঙ্গা কি হচ্ছে, মারা যাচ্ছে।
কেন মারা যাচ্ছে? বিকজ অফ, দেখো কারণে, কিসের কারণে? পলিউশন মানে দূষণ। তার মানে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী কি হয়েছে? দূষণের কারণেই এই বুড়িগঙ্গা মৃতপ্রায় হয়ে পড়ছে। এরপরে যদি আমি আসি, দেখো এখানে বলেছে কি, হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস। দেখো কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, হিউজ মানে কি ব্যাপক বা প্রচুর পরিমাণ। প্রচুর পরিমাণ কি? টক্সিক কেমিক্যাল মানে বিষাক্ত রাসায়নিক, অ্যান্ড ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য যেগুলো রয়েছে, ফ্রম মানে থেকে, কোথা থেকে? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, অ্যান্ড হাউস হোল্ডস মানে হচ্ছে বাসাবাড়ি। তো দেখো এই যে মিল, ফ্যাক্টরি, হ্যাঁ মানে কলকারখানা, হাসপাতাল, ক্লিনিক, গৃহস্থালী সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে, কারণ দেখো অ্যান্ড আদার যে ইস্টাবলিশমেন্ট মানে অন্যান্য প্রতিষ্ঠান, সেগুলো থেকে কি করা হচ্ছে? হিউজ বা ব্যাপক পরিমাণ যেই রাসায়নিক এবং বর্জ্য কি করা হচ্ছে? আর ডাম্পড। আর ডাম্পড মানে কি? ফেলা হচ্ছে। কোথায় ফেলা হচ্ছে? ইনটু দ্য রিভার এভরিডে। তো এই নদীতে প্রতিদিন এই বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্য ফেলা হচ্ছে, তাহলে তো দূষণটা হবেই। এরপরে দেখো কি বলছে, দ্য সিটি অফ ঢাকা মানে এই ঢাকা শহর ডিসচার্জেস। ডিসচার্জ মানে কি? ওই যে ফেলা। ডাম্প মানে মোটামুটি যা, ডিসচার্জ মানে মোটামুটি তা, অর্থাৎ এই ঢাকা শহর ফেলে দিচ্ছে, কি ফেলে দিচ্ছে? 4,500 টন অফ সলিড ওয়েস্ট। তার মানে 4,500 টন একদম কি বলা যায়, যেই সলিড বা শুকনা বলতে পারি বা ভেজা বলতে পারি, সব ধরনের যে ওয়েস্ট বা বর্জ্য, অনেক ধরনেরই হতে পারে, এভরিডে বা প্রতিদিন। অ্যান্ড মোস্ট অফ ইট মানে কি? এটার বেশিরভাগ ইজ ডিরেক্টলি রিলিজড। ডিরেক্টলি মানে কি? একদম সরাসরি কোনো বাছ বিচার না করে রিলিজ করে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয় কোথায়? ইনটু দ্য বুড়িগঙ্গা। তার মানে এই ঢাকা শহর দেখো প্রতিদিন প্রায় 4,500 টন আবর্জনা বিমুক্ত করে এবং এর অধিকাংশই সরাসরি একদম বুড়িগঙ্গায় ফেলা হয়। তো একটা নদীতে যদি এত পরিমাণ বর্জ্য এবং রাসায়নিক ফেলা হয় এবং ময়লাগুলো ফেলা হয়, তাহলে এই নদীটা দূষিত হবে না তো কোনটা দূষিত হবে? নেক্সট লাইনে দেখো, এখানে বলেছে অ্যাকর্ডিং টু। আমি আগেও বলেছি অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। কি অনুসারে? দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, ডিওই। তো এই ডিওই এর অনুসারে বা তাদের মতে কি হয়েছে? 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, তার মানে 20,000 টন ট্যানারি বর্জ্য, ইনক্লুডিং এর ভিতরে কি রয়েছে? সাম হাইলি টক্সিক। হাইলি টক্সিক মানে কি? অনেক বিষাক্ত এরকম ম্যাটেরিয়াল বা উপাদান রয়েছে, সেগুলো রিলিজ করা হচ্ছে কোথায়? ইনটু দ্য রিভার এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিন এই নদীর মধ্যে সেই বর্জ্যগুলো ফেলা হচ্ছে। তাহলে দেখো দূষণটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। তো এরপরে যদি আমি দেখি আমার পরবর্তী বাক্যটা, এখানে বলেছে এক্সপার্টস আইডেন্টিফাইড। এক্সপার্ট মানে কি? যারা বিশেষজ্ঞ রয়েছেন, তো তারা কি করেছেন? দেখো তারা আইডেন্টিফাই করেছেন মানে চিহ্নিত করেছেন কোন জিনিসটাকে? 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ 9টি শিল্পাঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে চিহ্নিত করেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি। তার মানে ইন মানে হচ্ছে ভিতরে, আর অ্যারাউন্ড মানে হচ্ছে ভিতরে নয় কিন্তু আশেপাশে, এমন কিছু এই যে দ্য ক্যাপিটাল সিটি তারা আইডেন্টিফাই করেছে যেগুলো এই শহরের আশেপাশে রয়েছে এবং শহরের ভিতরে রয়েছে, হ্যাঁ এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস, এগুলোকে প্রাথমিক বা প্রাইমারি সোর্স হিসেবে আইডেন্টিফাই করেছে রিভার পলিউশনের কারণ হিসেবে। যেমন দেখো টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর এবং ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, এই এলাকাগুলোর মধ্য দিয়ে তোমরা অনেকেই গিয়েছো বলে আমার বিশ্বাস। তো তোমরা যদি এই এলাকাগুলোর মধ্য দিয়ে গিয়ে থাকো তাহলে তোমরা দেখবে যে কি পরিমাণ ইন্ডাস্ট্রি সেখানে রয়েছে এবং একদম মানে ব্ল্যাক ওয়াটার সেখানে খালগুলোর মধ্যে ডিসচার্জ করা হচ্ছে ফ্যাক্টরিগুলো থেকে। তো এই যে পানিগুলো, এগুলো যদি এইভাবে খালের মধ্যে ফেলা হয় এবং খাল হয়ে সেগুলো যদি নদীতে গিয়ে পড়ে, তো আসলে সেখানে দূষণটা তো হবেই। তো এই বিশেষজ্ঞরা মূলত এই রাজধানী এবং এর আশেপাশের এই 9টা শিল্পাঞ্চল যেগুলোর কথা আমরা এতক্ষণ ধরে বললাম, এগুলোকে নদী দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন, এমনটা এই বাক্যটিতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা পরবর্তী অংশে চলে আসি। এখানে দেখো আমাদেরকে কি বলেছে, বলেছে দ্য রিভার মানে এই নদীটা
উড নিড এ মনস্টার্স স্টমাক। স্টমাক মানে কি পাকস্থলী, আর মনস্টার মানে কি দৈত্য। তার মানে এই নদীটার প্রয়োজন হবে কি দৈত্যের মতো একটা পেটের, টু ডাইজেস্ট। ডাইজেস্ট মানে কি হজম করা। কেন একটা এত বড় পেট দরকার হবে হজম করার জন্য? অল দ্য ওয়েস্ট মেনশন অ্যাবভ। ওয়েস্ট মানে কি এই যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে বা আবর্জনাগুলো ফেলা হচ্ছে, মেনশন অ্যাবভ মানে কি এতক্ষণ আমরা যেই বর্জ্য বা আবর্জনাগুলোর ব্যাপারে আলোচনা করলাম, তো সেই জিনিসগুলো হজম করার জন্য কিন্তু এই নদীটার প্রয়োজন হবে কি একটা দৈত্যের মতো পেটের। এটাই এখানে বলেছে। তো এর পরের বাক্যটা যদি আমরা দেখি, দেখো এখানে কি বলেছে, বলেছে দেয়ার ইজ এ লিমিট। লিমিট মানে কি একটা সীমা রয়েছে, আপ টু হুইচ ইট ক্যান পুট আপ। দেখো এখানে পুট আপ মানে কি বোঝানো হয়েছে, পুট আপ মানে কিন্তু সহ্য করা। হ্যাঁ, তো একটা সীমা রয়েছে যে কতটুকু পর্যন্ত আসলে সে সহ্য করতে পারবে উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। তার মানে দেখো এই যে ক্রুয়েল মানে কি নির্মম, আর থটলেস মানে কি অবিবেচক যে ট্রিটমেন্ট বা আচরণ আমরা তার সাথে করছি, এইটা সহ্য করার কিন্তু একটা সীমা তার রয়েছে। অর্থাৎ এই সীমার বাইরেই যখন চলে গিয়েছে তখনই কিন্তু নদীটা ব্যাপক হারে দূষিত হয়েছে। তো ময়লা আবর্জনাটা যদি কম ফেলা হতো এবং সেখানে যদি এরকম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট না ফেলা হতো, তাহলে কিন্তু নদীটা এতটা দূষিত হতো না। এরপরের বাক্যটা দেখো এখানে কি বলেছে যে দেয়ার আর আদার রিভার্স, মানে সেখানে কি রয়েছে অন্যান্য নদীও রয়েছে ইন দ্য কান্ট্রি বা আমাদের দেশে, দ্যাট আর সাফারিং। আর সাফারিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বলা হয়েছে, তার মানে তারা ভুগছে বা শিকার হচ্ছে কিসের, দ্য সেম ফেট। ফেট মানে হচ্ছে ভাগ্য, সেম মানে হচ্ছে একই। তার মানে কি দেশে এই বুড়িগঙ্গার যেরকম পরিণতি হয়েছে, আরো অনেক নদী আছে যেগুলো একই দুর্দশার শিকার হচ্ছে বা দুর্দশার মধ্য দিয়ে আসলে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি এখানে বলেছে কি যে আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স। টেক কেয়ার মানে কি যত্ন নেয়া, আর আনলেস মানে কি যদি না। অর্থাৎ যদি না আমরা যত্ন নিই এই নদীগুলোর, বা যদি আমরা যত্নটা না নেই, যেটাই বলি না কেন মিনিংটা মোটামুটি সেম। দিয়ার মে কাম এ টাইম, দেখো দিয়ার মানে কি সেখানে, মে কাম মানে হয়তো ভবিষ্যতে আসতে পারে, কি আসতে পারে, এ টাইম মানে একটা সময় হয়তো ভবিষ্যতে আসতে পারে, হোয়েন বা যখন উই উইল ক্রাই। ক্রাই মানে কি কান্না করা। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমরা যদি নদীগুলো যত্ন না নিই তাহলে এমন একটা সময় আসতে পারে যখন উই উইল ক্রাই মানে কি আমরা কান্না করব, ওয়াটার ওয়াটার মানে পানি পানি করে আমরা কাঁদবো, বাট ফাইন্ড ইট নাও হয়, কিন্তু কোথাওই আসলে আমরা পানিটা খুঁজে পাবো না। তো এটাই মূলত এই বাক্যটা দিয়ে আসলে বোঝানো হয়েছে যে নদী দূষণটা আসলে কিভাবে হচ্ছে এবং আমাদেরকে আসলে কেন এটা ঠিক করাটা উচিত এবং ঠিক করতে গেলে আমাদের কি করা উচিত। তো এতক্ষণ আমি তোমাদের সাথে যেই প্যাসেজের অংশটা নিয়ে আলোচনা করলাম, এবং এটার আগেও আমি একটা পার্ট নিয়ে আলোচনা করেছি, পার্ট ওয়ানের ভিডিও। এই ভিডিওতে যে অংশগুলো আমি কভার করেছি, এই ওয়াটার ওয়াটার যে লেসনটা রয়েছে, এই লেসনে যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানাটা অতীব জরুরি, সেগুলো পার্টস অফ স্পিচগুলো কি হবে, বাংলা মিনিংটা কি হবে, এবং সিনোনিম অ্যান্টোনিম কি কি হতে পারে, সেইটা কিন্তু আমি এইখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমাদের কাজ হবে অবশ্যই এই ভোকেবসগুলোর স্ক্রিনশট করে রাখা এবং ফ্রি টাইমে এগুলো রিভাইজ করা। তার কারণ হচ্ছে এই ভোকেবসগুলো যদি তুমি নিয়মিত রিভাইজ না করো, একটা সময়ে গিয়ে তুমি এগুলো ভুলে যাবে এবং তুমি দেখবে এগুলো তোমাকে আবার নতুন করে মুখস্থ করতে হবে, তার মানে তোমার প্রচুর সময় নষ্ট হবে। তো এই সময় নষ্টের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে অবশ্যই নিয়মিত সকল ভোকেব এবং প্যাসেজগুলো ধরো 2-4 দিন পর পর একটা বা দুটো করে প্যাসেজ কিন্তু তোমাকে স্টাডি করতে হবে এবং মডেল টেস্ট প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে যদি তুমি স্টাডি করতে পারো, আমার মনে হয় ইংলিশটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এবং আমি কিন্তু আমার এই চ্যানেলটিতে প্লেলিস্ট আকারে সকল প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি এবং করে যাচ্ছি। তো তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ভিডিওগুলো দেখা এবং ভিডিওগুলো দেখে সেই অনুযায়ী রেগুলার স্টাডি করা এবং রিভাইজ করা। তো এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর যদি তোমার কাছে আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। তাহলে কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।